বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের একদিন পরেই পরিচালনা পর্ষদের সভা বসেছিল মিরপুরে। নতুন পরিচালকদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নিয়েছেন। ক্রিকেট অপারেশনসের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম। যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমাদের এই কমিটিগুলিতে যেখানে ভাইস চেয়ারম্যান অ্যান্ড নানান মেম্বার্স আছে, আমরা চেষ্টা করব আমাদের যে যত কাউন্সিলর আছে তাদের মধ্যে থেকে আমরা যারা যারা ইন্টারেস্টেড কাজ করার জন্যে তাদের জন্য একটা বোর্ড ডিসিশন নিয়েছে যে তাদেরকে এখানে ইনভলভ করে পরিসরটা বাড়ানো হবে। খালেদ মাসুদ পাইলট হাই পারফরমেন্স আর আব্দুর রাজ্জাক পেয়েছেন উইমেন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। বড় চেয়ারে বসে বদলে যেতে চান না, বরং ক্রিকেটের জন্য নিজেদের উজাড় করে দিতে চান এই দুই সাবেক। ডিফারেন্ট ফিল এখনো হচ্ছে না, ইম্প্যাক্টফুল কাজ করার পরে মনে হবে না তাহলে হয়তো কিছুটা এই জায়গাটা কিছুটা আলাদা, বাট আমি আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে। এইচপিটা আলটিমেটলি ইন বিটুইন এজ গ্রুপের আন্ডার 19 প্লাস ন্যাশনাল টিম এর মাঝামাঝি যে এজ গ্রুপের এই কাজটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেটা খুব কুইক, কত তাড়াতাড়ি বড়, আমি জানি যেটা খুবই গতিমান আছে, আমি বলবো যে আরো কত গতি বাড়ানো যে ভালো কিছু করা যায়। নির্বাচনের আগে মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন ইফতেখার মিঠু। এবার ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হওয়া আমজাদ হোসেনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পিছনে বিগেস্ট স্টেক হোল্ডার মাঠের বাইরে কিন্তু দুইটা এম, মার্কেটিং অ্যান্ড মিডিয়া। ক্রিকেট আজকে আমরা যেখানে এসেছি এখানে মিডিয়ার কন্ট্রিবিউশন হিউজ। মার্কেটিং পরিবর্তন হয়, আমরা দেখি যে আমাদের স্পন্সরস লোগোগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু মিডিয়া হাউস প্লাস হচ্ছে আপনারা যারা ক্যারিয়ার স্পোর্টস জার্নালিস্ট আপনারা কিন্তু সেখানেই আছেন। বিপিএল আয়োজনের জন্য হাতে আছে আর মাত্র 2 মাস। এই অল্প সময়ের মধ্যে কি বিপিএল আয়োজন সম্ভব? ডিরেক্টর হয়ে গিয়েছি বলে যে আমি খালি বোর্ডের ভালো কথা বা খারাপ কথা বলবো তাই নয়, যেটা রিয়ালিটি সেটাই আমাদেরকে ফেস করতে হবে। অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ ওনার অথবা অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ রিপ্রেজেন্টেটিভ আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। যদিও আমরা যেহেতু পুরানো টিম, উই ওয়ার অলওয়েজ প্রিপেয়ার্ড যে আমাদের বিপিএল আসতে যাচ্ছে, সো আমরা 1, 2, 3 প্লেয়ারের সাথে কথা বলে রেখেছি এবং যা যা করার সেটা করে রেখেছি। কিন্তু নতুন যেই টিমে আসবে বা ওনারা যেই টিমটাকে ওয়ার্কআউট করবে, ইটস গোইং টু বি ডিফিকাল্ট বাট ইটস পসিবল। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ পরিচালনা পর্ষদে থাকলেও কোনো দায়িত্ব বুঝে নেননি। এছাড়াও ফাইন্যান্স কমিটিতে নাজমুল ইসলাম, গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদেক আর টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পড়েছে আহসান ইকবাল চৌধুরীর কাঁধে।